বাচ্চা ধন মধুর সুরে আমাকে কীর্তন শ্রবণ করায়। সারথি সারথি তাই এই অসময়ে আমার ধ্যান ভঙ্গ করলে কেন? আমার প্রভু অযোধ্যা প্রভু রামচন্দ্র বেশ তো, করেছে অশ্বমেধ যজ্ঞের আয়োজন। যজ্ঞের আয়োজন। তাই আপনাকে করতে এসেছি নিমন্ত্রণ, কৃপা করে যাবেন অযোধ্যা ভবন। কিন্তু বাচ্চা ধন আমি তো যেতে পারবো না এখন। কারণটা কি? আরে আমার আশ্রম রয়েছে কি গো। আচ্ছা। আমি স্নান দান করি সমাজ, তারপরে সন্ধ্যা তিলক করিব, তারপরে এনে যাব আমি অযোধ্যা। আচ্ছা বেশ, তুমি প্রভুকে বলবে, তিনি যখন আমাকে স্মরণ করেছে অযোধ্যায় তো আমার যেতে হবে ঠিকই, কিন্তু আমার একটু বিলম্ব হবে। আচ্ছা বিলম্ব হলো আপনার আইসা পড়ে। তুমি কোনো ভেবো না অন্তরে, নিশ্চয়ই যাবো আমি অযোধ্যা নগরে। এই সুমন্ত্র মহামণি বাল্মীকির কাছ থেকে বিদায় নিই। আচ্ছা যখন অযোধ্যায় চলে আসলেন, আর ওইদিকে মহামণি বাল্মীকি ভাবিল অন্তরে কেমন করে যাব আমি তাই তিনি মনে মনে চিন্তা করলেন, প্রভু যখন আমাকে করেছে নিমন্ত্রণ, আমি একা যাব না অযোধ্যা সঙ্গে করে যাব, গিয়ে সেখানে গিয়ে করাবো আমি। আমার মনের বাসনা হয়ে গেল, কিন্তু লব খুশিকে নিয়ে কেমন করে যাবো? আমি যদি মায়ের কাছে লব খুশিকে চাই, তাহলে তারা কি আমাকে দেবে? তাই ভাবিলেন লব খুশিকে চাইবো আমি ভিক্ষার বেশ ধরে। তাই তিনি ভিখারি হয়ে মায়ের সাক্ষাতে গিয়ে প্রবেশ করলেন। বলছে, মা ও মা ভিক্ষাং দে